দেখি। উবেরে করে আমরা এখন যাব এখান থেকে স্টেশনে। এখন উবের বুক হয়ে গেছে। কর্মসূত্রে ত্রিপুরার আগরতলায় থাকার জন্য ছুটির দিনগুলোয় মাঝে মাঝেই আমরা দুজনে বেরিয়ে পড়ি এদিক ওদিক ঘুরতে। আমাদের বেশিরভাগ সফরই ঝটিকা সফর, তাই হঠাৎই প্ল্যান করলাম কোথাও একটা ট্রেক করতে যাব। নাগাল্যান্ড রাজ্যের জুকু ভ্যালিতে যাওয়ার অনেক দিন ধরেই ইচ্ছা ছিল। কয়েকদিন আগে মোবাইল থেকে নাগাল্যান্ডের ইনার লাইন পারমিট বানিয়ে নিলাম। খরচা পড়ল পার হেড 200 টাকা করে। রেজিস্ট্রেশন করে সেটা অ্যাপ্রুভালের জন্য একদিন সময় নিল। অ্যাপ্রুভাল হওয়ার পর পেমেন্ট করতে হলো। ট্রেকের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে শীতের সকালে আমরা বেরোলাম নাগাল্যান্ডের উদ্দেশ্যে। আগরতলা থেকে আমাদের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে প্রথমে যেতে হবে লামডিং পর্যন্ত। যাওয়ার দিন আমাদের ট্রেন প্রায় 4 ঘন্টা লেট, তাই আগেভাগে স্টেশনে এসে আমরা ট্রেনের জন্য অপেক্ষা করলাম। এই ভুতুরে ট্রেনটা দেখি ইঞ্জিন ছাড়া উল্টো দিকে যাচ্ছে। হোমমেড, কিছু করার নাই। খাচ্ছে দেখি। ত্রিপুরার পাহাড় আর চা বাগান পেরিয়ে ট্রেন ছুটে চলল আসামের দিকে। এই পথে অনেকগুলো টানেল পড়ে। পথে পড়ল করিমগঞ্জ স্টেশন। করিমগঞ্জ জায়গাটা বাংলাদেশের বর্ডারের কাছেই অবস্থিত। করিমগঞ্জ পেরিয়ে বদরপুর পৌঁছতে সূর্য প্রায় অস্ত যায়। এই বদরপুরেই ট্রেনের সাথে আর একটা এক্সট্রা ইঞ্জিন লাগানো হয়, কারণ বদরপুরের পরেই শুরু হয় ট্রেনের পাহাড় চড়া। আমাদের হাফলং পৌঁছতেই রাত হয়ে গেল, তাই ডিমা হাসাও এবং বরাক ভ্যালির পাহাড় পথের যে ট্রেন জার্নি সেটা আর ভালো করে দেখা হলো না। এই পথটা পুরোটাই পাহাড়ি পথ, আর এই পথে বেশ অনেকগুলো টানেল পেরোতে হয়। রাত প্রায় 10:15 নাগাদ আমরা লামডিং স্টেশনে নামলাম। এখন বাজে রাত 12:10 প্রায়, আর আমরা আছি এখন লামডিং জংশনে। লামডিং, আগরতলা থেকে লামডিং অবধি আমরা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে এলাম। এবার লামডিং থেকে আমাদের ডিমাপুর যাওয়ার ট্রেন রয়েছে নাগাল্যান্ড এক্সপ্রেস। সেটা 12:30 নাগাদ লামডিং জংশনে ঢুকবে। এখান থেকে আমরা ওই ট্রেনটায় করে আমরা ডিমাপুর অবধি যাব। এখন বাজে ঘড়িতে রাত 12:30, আর এখন স্টেশনে ঢুকছে গুয়াহাটি ডিব্রুগড় নাগাল্যান্ড এক্সপ্রেস লামডিং স্টেশনে। আমরা এখন লামডিং স্টেশন থেকে যাব ডিমাপুরে। প্রায় 2 ঘন্টা ট্রেন জার্নি করে আমরা ফাইনালি পৌঁছলাম ডিমাপুর। ডিমাপুর নাগাল্যান্ড রাজ্যে অবস্থিত। এটা হচ্ছে ডিমাপুর স্টেশন, আর এখন বাজে প্রায় রাত 2:30, আর এখানে লেখা আছে ওয়েলকাম টু নাগাল্যান্ড। ঠান্ডার মধ্যেই দাঁড়িয়ে আছি আমরা। এবার একটুখানি রেস্ট করব। স্টেশনের ওয়েটিং রুমে কিছুক্ষণ সময় কাটালাম। এটা ডিমাপুর রেলওয়ে স্টেশনের বাইরে। এখানে এই যে ছোট ছোট গাড়িগুলো দাঁড়িয়ে আছে, এই গাড়িগুলো কোহিমা, আর এগুলো রিজার্ভ করেও যাওয়া যায়, আবার শেয়ারেও যাওয়া যায়। ডিমাপুর স্টেশনের বাইরে থেকে নাগাল্যান্ড রাজ্যের রাজধানী কোহিমা যাওয়ার জন্য বাস, প্রাইভেট গাড়ি এবং শেয়ার গাড়ি পাওয়া যায়। শেয়ার গাড়ি পার হেড ভাড়া 330 টাকা। শেয়ারে ছোট গাড়ি এবং সুমো সব রকম গাড়ি পাওয়া যায়, আর যদি 4 জন থাকে তাহলে ছোট গাড়ি পুরো বুক করেও আসতে সুবিধা। ডিমাপুর নাগাল্যান্ডের সমভূমি অঞ্চলে ধানসিরি নদীর তীরে অবস্থিত সবথেকে বড় শহর। 1300 শতকে ডিমাসা রাজবংশের কাছারি রাজা মহামনিফা এই শহরটি তৈরি করেন। পরবর্তীকালে অহোম রাজা 1526 সালে সুহুংমুন এই শহরটি দখল করে নেয়। চীনের মিং রাজবংশের সাথে ডিমাসা রাজাদের রাজনৈতিক যোগাযোগও ছিল। পরবর্তীকালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এবং কোহিমা যুদ্ধের সময় এই ডিমাপুর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা হয়ে ওঠে। এই ডিমাপুর হয়েই যে রাস্তাটা কোহিমা, মণিপুরের ইম্ফল হয়ে মায়ানমার অবধি গিয়েছে, সেই রাস্তাটি ইংরেজ শাসনের সময় থেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাস্তা।
1963 সালে আসামের কিছু অংশ এবং নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সির কিছু অংশ একত্রিত হয়ে নাগাল্যান্ড রাজ্যের জন্ম হয় এবং তারপর ডিমাপুর হয়ে ওঠে এই রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শহর। ডিমাপুর থেকে কোহিমার দূরত্ব প্রায় 70 কিলোমিটার। রাস্তা প্রায় পুরোটাই পাহাড়ি, যদিও রাস্তা ভীষণ সুন্দর। হিমালয় পর্বতমালা অরুণাচল প্রদেশে এসে পূর্ব দিকে বাঁক নেওয়ার পর যে পর্বতশ্রেণী গঠন করে তার নাম পূর্বাঞ্চল পর্বতশ্রেণী। এর কয়েকটি অংশ নাগা পাহাড়, মিজো পাহাড়, মণিপুর পাহাড়, পাটকই পাহাড় ইত্যাদি নামে বিখ্যাত। এর মধ্যে নাগা পাহাড়ের গড় উচ্চতা অপেক্ষাকৃত বেশি। এই অংশের সর্বোচ্চ শৃঙ্গের নাম মাউন্ট সরামতি। এছাড়াও কোহিমার কাছে রয়েছে মাউন্ট জাপফু, যার উচ্চতা 3000 মিটারেরও বেশি। এই অঞ্চলে জঙ্গল খুব ঘন আর পাহাড়গুলো বেশ খাড়াই এবং এখানকার বায়োডাইভার্সিটিও অনেক বেশি। এখন আমি আছি কোহিমা আইএসবিটিতে। এখান থেকে যাব কোহিমা টাউন, কোহিমা সিটি। সেটা আমাদেরকে আর একটা লোকাল ট্যাক্সিতে করে যেতে হবে, যার ভাড়া 200 টাকা। তো আমরা এখন সেই ট্যাক্সির দিকে যাচ্ছি। আর এখানে দাঁড়িয়ে আছে বাস। এই হচ্ছে লোকাল ট্যাক্সি, যে ট্যাক্সিতে করে আমরা যাব কোহিমা টাউনে। কোহিমা আইএসবিটি থেকে আমাদেরকে কোহিমা বিওসি অর্থাৎ কোহিমা মেন সিটি অবধি যেতে প্রায় 20 মিনিট সময় লাগলো। এই জায়গাটি কোহিমা শহরের প্রাণকেন্দ্র। যদিও রবিবার ছুটির দিন হওয়ায় আজকের সব মার্কেট অফিস বন্ধ এবং রাস্তাঘাটও অনেক শুনশান। তো এখন আছি আমরা কোহিমাতে, নাগাল্যান্ডে। পিছনে যে দোকানপাটগুলো রয়েছে সব বন্ধ, কারণ আজকে সানডে। আর সানডেতে পুরো কোহিমার সমস্ত মার্কেট থেকে শুরু করে সব কিছু বন্ধ থাকে। তো আমরা নাগাল্যান্ডের কোহিমাতে কীভাবে এসে পৌঁছলাম? আমরা প্রথমে আগরতলা থেকে ট্রেনে করে নামলাম লামডিং। লামডিং থেকে ফের ট্রেন পাল্টে আমরা ওখান থেকে চলে এলাম ডিমাপুর। ডিমাপুরটা নাগাল্যান্ডের মধ্যেই পড়ে, নাগাল্যান্ডের একটা রেলওয়ে স্টেশন। ডিমাপুর থেকে আমরা শেয়ার গাড়ি নিয়ে ওখান থেকে চলে এলাম কোহিমার আইএসবিটি বাস স্ট্যান্ড। সেখানে আমাদের শেয়ার গাড়িতে পার হেড ভাড়া নিল 330 টাকা। তো আমাদের টাইম লাগলো প্রায় 1.5 ঘন্টা। রাস্তা খুবই ভালো, ডাবল লেনের রাস্তা। আর এবারে আমরা কোহিমা আইএসবিটি থেকে চলে এসেছি এখন কোহিমা মেন সিটিতে। এখান থেকে আজকে সানডে হওয়ার জন্য কোনো গাড়ি পাচ্ছি না। এখান থেকে আমাদের এবার ডেস্টিনেশন ভিশেমা, নাগাল্যান্ডের মানে আমাদের যে জোকু ভ্যালি ট্রেক তার বেস পয়েন্ট। তো আইএসবিটি থেকে এখানে আমরা যে মেন সিটিতে আমরা এলাম একটা শেয়ার গাড়িতে, সেখানে আমাদের ভাড়া নিল দুজনের 200 টাকা। এবারে আমরা যাব ভিশেমা, কিন্তু কোনো গাড়ি পাচ্ছি না। তার কারণ আজকে সানডে আর আমাদেরকে ভুলভাল টাকা চার্জ করছে, বলছে 1500 টাকা দিতে হবে, এই দিতে হবে, এই দিতে হবে। আজকে কোনো গাড়ি নেই। তো আমাদের হাতে এখন সময় আছে, আমরা একটুখানি এদিক ওদিক দেখছি যাতে অন্য কোনো গাড়ি পাওয়া যায়। তা আমরা একটা গাড়ি পেয়েছি, যে গাড়িটা আমাদের 900 টাকায় নিয়ে যাবে কোহিমা থেকে ভিশেমা। তো এই গাড়ি, এখন গাড়িতে যাচ্ছি। মার্কেটের কাছ থেকে 900 টাকা দিয়ে একটা গাড়ি বুক করে আমরা চললাম আজকের ঠিকানা ভিশেমা গ্রামে। এই গ্রামটি কোহিমা থেকে প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থিত। জুকু ভ্যালি ট্রেকের 2-3টে যে বেস পয়েন্ট রয়েছে তার মধ্যে ভিশেমা এবং জাখামা গ্রাম গুরুত্বপূর্ণ। অনেকে চাইলে জাখামা গ্রাম থেকেও ট্রেক শুরু করতে পারে। ছুটির দিন বাদ দিয়ে অন্যান্য দিনে গেলে কোহিমা থেকে ভিশেমা পৌঁছানোর জন্য শেয়ার গাড়ি অ্যাভেলেবেল রয়েছে। ভাড়া পড়ে পার হেড 90 টাকা করে। কেউ চাইলে রিজার্ভ গাড়িতে করেও আসতে পারে। এই কোহিমা থেকে ভিশেমা যাওয়ার রাস্তাটি চলে গিয়েছে মণিপুরের দিকে। কোহিমা থেকে ভিশেমা পৌঁছতে আমাদের 1 ঘন্টা সময় লাগলো। ভিশেমাতে পৌঁছে আমরা একটা হোমস্টে বুক করলাম। এই হোমস্টেতে 1 রাত থাকতে খরচা পড়ল 600 টাকা।
এখানে হোটেল বা হোমস্টে খুব কম সংখ্যায় রয়েছে। এছাড়াও ডরমিটরি রয়েছে, যেখানে খরচা একটু কম। রুম বুক করে আমরা লাঞ্চ করলাম। লাঞ্চে আমাদের এক একজনের খরচা হলো 140 টাকা। আমাদের প্লেটে ছিল ভেজ থালি উইথ অমলেট। এই গ্রামটার উচ্চতা প্রায় 1600 মিটার এবং এখানকার বেশিরভাগ মানুষই খ্রিস্টান ধর্মাবলম্বী। হ্যাঁ, আমরা এখন ভিসেমা গ্রামটা এক্সপ্লোর করতে বেরিয়েছি। এখন সানসেট হচ্ছে, আর এখানে একটা হোমস্টে আছে দেখলাম। হোমস্টেটার নাম ভিভি হোমস্টে। আচ্ছা, এটা ম্যাল টাইপের। এই জায়গাটা বেশ সুন্দর। কালকে এখান থেকেই গাড়ি পেতে পারি। তো আমরা এখন ফিরে যাচ্ছি আমাদের যে হোমস্টে আছে সেইখানে। আমাদের হোমস্টেটা হচ্ছে ভিসেমা স্টার্টিং যে পয়েন্ট তার ঠিক সামনে বলতে গেলে। তো আমরা একটা ভিলেজ এক্সপ্লোর করতে বেরিয়েছিলাম। এই হচ্ছে এখানকার বাড়ি। কিছু কাঠের বাড়ি রয়েছে, কিছু ইটের বাড়ি রয়েছে। আর বাড়িগুলো সে এরকম পাহাড়ি বাড়ি, টিপিক্যাল পাহাড়ি বাড়ি। ভূমিকম্পর জন্য এরকম শেপ করে বানানো হয় এখানে, বৃষ্টি আর ভূমিকম্পের জন্য। আর এরা এখানে কাঠ স্টোর করে রেখেছে, জ্বালানি। এই পাহাড়, আর এরকমভাবে এখানে কপি চাষ হচ্ছে। এখানে হচ্ছে, পাশে আর একটা জায়গা আছে সেখানেও হচ্ছে, এখানেও হচ্ছে। এই জমিটায় কিছু চাষ হবে, এমনি ফেলে রাখা হয়েছে। আর এটাই সম্ভবত মণিপুরের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট টেম্পু বা মাউন্ট ইসো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর এই ট্রেকের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই করে এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।